হঠাৎ করে ভাবলাম বাহির থেকে তো অনেক পানিপুরি খাওয়া হলো, এবার না হয় বাসায় একটু ট্রাই করে দেখি। চলুন ঘরে থাকা সকল উপকরণ দিয়ে বানিয়ে নিই পানিপুরি। প্রথমেই আমি ফুচকাগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা এই ড্রাই ফুচকাগুলো পেয়ে যাবেন যে কোনো সুপার শপ অথবা মুদির দোকানে। মূলত আমরা যখন বাহিরে পানিপুরি খাই তখন এই রেডিমেড ফুচকাগুলো দিয়েই পানিপুরিটাকে তৈরি করা হয়। কাজেই এই রেডিমেড ফুচকাগুলো ব্যবহার করলেই সবচেয়ে বেশি ভালো হবে। ফুচকাগুলোকে সয়াবিন তেলে ভালোভাবে ভেজে নিতে হবে উল্টে পাল্টে। ভালোভাবে সময় নিয়ে না ভাজলে কিছুক্ষণ পরেই দেখবেন নেতিয়ে যাবে। তার জন্য একটু সময় নিয়ে ভালোভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সেটা কমেন্ট করে জানাবেন, যেন আমি পরবর্তীতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। যারা আমার ফেসবুক পেজে নতুন আছেন তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখার অনুরোধ রইল, এবং যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন রয়েছেন তারাও আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবগুলো ফুচকাকে এবার বাটিতে তুলে নেব। এবার একটা মশলা বানিয়ে নিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি 2টো শুকনা মরিচ, 1 চা চামচ জিরা, 1 চা চামচ ধনিয়া। এবার ভালোভাবে মশলাগুলোকে ভেজে নেব। মশলা ভাজা হয়ে যাওয়ার পর ব্লেন্ডার অথবা শিলপাটায় করেও মশলাটাকে গুঁড়ো করে নেওয়া যাবে। এবারে মশলাটাকেও গুঁড়ো করে নিয়েছি। এখানে 3টে বড় সাইজের আলুকে সিদ্ধ করে ছিলে তারপর ম্যাশ করে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিয়েছি বোম্বাই মরিচ কুচি। আপনারা চাইলে কাঁচামরিচও ব্যবহার করতে পারেন, তবে বোম্বাই মরিচের ফ্লেভারটা সবচেয়ে বেশি ভালো আসে। তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা ভাজা মশলা। তারপর দিয়ে দিচ্ছি 1 টুকরো লেবু। এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা মটর অথবা চটপটির বুট। এবার দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এবার খুব ভালোভাবে সব কিছুকে মেখে নিতে হবে। মাখা যত ভালো হবে খেতেও ঠিক ততটাই বেশি স্বাদ লাগবে। পুরটা তৈরি হয়ে গিয়েছে। এবার আমি পানিপুরির জন্য টকটা তৈরি করে নেব। তার জন্য আমার প্রয়োজন তেঁতুল। তেঁতুলটাকে আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি ছাঁকনি দিয়ে এটাকে ছেঁকে নিচ্ছি। আপনারা যদি টক বেশি পছন্দ করেন তাহলে এটাকে একটু ঘন করে রাখবেন, আর যদি আপনারা টকটাকে বেশি পছন্দ না করেন তাহলে একটু পানি দিয়ে পাতলা করে নেবেন। আমি পানিপুরির জন্য অতিরিক্ত টক পছন্দ করি না, যার জন্য আমি পানি দিয়ে একটু পাতলা করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। তারপর দিয়ে দিচ্ছি বোম্বাই মরিচ কুচি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলা। এবার দিয়ে দিচ্ছি 1 টুকরো লেবু। দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন। খুব ভালোভাবে এখন সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। এই তো ঘরের মধ্যেই খুব সহজে এবং খুব কম সময়ে পানিপুরি বানিয়ে নিলাম। এবার আমি একটা পানিপুরি বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা ফুচকা প্রথমে ভেঙে নিলাম, তারপর এর মধ্যে পুর দিয়ে দিয়েছি। পুর দিয়ে দেওয়ার পর এটার মধ্যে তেঁতুল জল দেব। এই তো তৈরি হয়ে গিয়েছে আমার মজাদার পানিপুরি। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে ইনশাল্লাহ। আজকে এ পর্যন্তই। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।